কমন 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 আবার প্রমাণিত হয়ে গেল। রিড অ্যান্ড রাইট টিউশন সেন্টার থেকে শুধু কমন নয়, 100% কমন দেওয়া হয়। তো তোমরা ভালো করে দেখো, আমার সামনে রয়েছে এখন বর্তমানে 2025 সালের ভূগোল প্রশ্নপত্র, এবং এখান থেকে আগে তোমরা মিলিয়ে নাও কে কোনটা অ্যান্সার করে রয়েছো, তোমরা কত নাম্বার পেয়েছো, এবং প্রথম অ্যান্সার কি হয়েছে, দ্বিতীয় অ্যান্সার কি হয়েছে, মানে এক থেকে কয়টা প্রশ্ন রয়েছে তোমাদের। টোটালে রয়েছে 14টা এমসিকিউ এর, 14টা এমসিকিউ এর সঠিক এবং নির্ভুল উত্তর করে দেওয়া হচ্ছে, সব শর্ট প্রশ্নের উত্তর। এবং কি কি তোমাদের বড় প্রশ্নের 100% কমন, শর্ট প্রশ্ন সব কমন আমি এখন বলে দিচ্ছি। তো দেখো তোমরা, প্রথমে কি রয়েছে, যে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে, তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদী মোহনায় তাকে বলে মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়, উত্তর হবে হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। পরের প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করাকে কি বলে, বান ডাকা বলে। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। পরের প্রশ্ন কি রয়েছে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। পরের 10 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখে নাও, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও, উত্তর হবে পাইন। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, উত্তর হবে রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, উত্তর হবে ঘুষুরিতে। পরের প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশিত করে কে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরে দেখো, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে নাও, মরু অঞ্চলের বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড স্ট্রাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। পরের প্রশ্ন, শুষ্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ করে, এটা হচ্ছে শুদ্ধ। পরের, হিমালয় পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেড নামে পরিচিত, এটা অশুদ্ধ। পরের, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। পরের চলে আসি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন, যে কোনো 6টি, 7টি অ্যান্সার করে দিচ্ছি। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত বা পর্যায়ন। তারপর, নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়, এটা অ্যান্সার হয়ে গেছে। পরের, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে বলে পেরিজি। পরের প্রশ্ন, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলে। পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আধি নামে পরিচিত, কি নামে, আধি। পরের কি রয়েছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। পরের দেখে নাও, একটি বা দুটি বাক্যে যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে হবে। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে এটা শুষ্ক নয়, এটা হবে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে, পলল শঙ্কু বা পলল ব্যঞ্জনী। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে সংযুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা বা সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরমুক্ত থাকে, এটা হবে উপসাগরীয়। পরের, কাশ্মীরের প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী, এটা হবে সিন্ধুর।
পরের প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হবে ঝুম চাষ বা ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরের কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? এটা হবে ধান। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর মেট্রিক স্কেলগত 1 সেমিতে 500 মিটার। পরে কি রয়েছে, বাম দিক থেকে ডান দিক মিলাও। ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, লাদাখ খারদুংলা রাজস্থান, লুনি কান্ডাল হবে করমণ্ডল বন্দর। এইবার এগুলো কি দেখো ভালো করে, 12টা শর্ট প্রশ্ন, 12 নম্বরের শর্ট প্রশ্ন তো নয়, 2 নম্বরে এগুলোকে বলে সবগুলাই কমন রয়েছে। অ্যালবেডো, সিজিগি, বজ্রের পৃথকীকরণ, কচ্ছের রন, কৃষিবন সূজন অনুসারী, সোনালী চতুর্ভুজ, ফলস কালার রং, উপগ্রহের সেন্সর। এইবার এখান থেকে দেখো তোমাদের 12 নম্বরের যেগুলো লিখতে হয়, দেখো কয়টা রয়েছে, একটা প্রশ্ন, 2টা, 3টা, 4টা থেকেই কিছু না কিছু এসেছে এবং সবগুলোই কমন পেয়েছো। প্রথমে কি রয়েছে দেখে নাও, তোমাদের এগুলো নোটস দেওয়া হয়েছিল, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য। এটা পেজ নম্বর কততে রয়েছে? 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে দেখো কি রয়েছে, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য। দেখো আয়ন বায়ুর বিস্তারিত আলোচনা রয়েছে, শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য। পশ্চিমা বায়ু, দেখো পশ্চিমা বায়ুর কি রয়েছে, এখানে শ্রেণীবিভাগ রয়েছে, এখানে কয় প্রকার শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য রয়েছে, নামকরণ সব কিছু রয়েছে। আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু দেখলে তোমরা নিজের চোখে দেখে নিলে কমন আসছে কি আসে না দেখে নাও। রিড অ্যান্ড রাইট টিউশন সেন্টারে যারা স্টুডেন্ট পড়ে তারা ভালো করেই জানে কমন কাকে বলে এবং সুকুমার স্যারের কমন মানে কি। এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে, বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতি 22 পৃষ্ঠাতে রয়েছে। পরের 22 পৃষ্ঠাতে যাওয়া যাক, দেখে নাও কয়েকটা 49টা পেজে কতটি কমন এসেছে। দেখো যারা লাস্টের দিকে এসেছিলে তোমাদের জন্য বিশেষ করে দেওয়া হয়েছিল, তো দেখো তোমরা ভালো করে দেখো কত পৃষ্ঠা, 22 পৃষ্ঠা। 22 পৃষ্ঠাতে দেখো কি রয়েছে, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। এই যে বজ্রের শ্রেণীবিভাগ বা পদ্ধতিগুলো দেখো কি কি রয়েছে, সব এখানে দেওয়া রয়েছে। পরের কি রয়েছে, ভাগীরথী ও হুগলির উপর বজ্রের প্রভাব, এটাও আলোচনা করে দেওয়া হয়েছিল তোমাদের ক্লাসে। পরের কি রয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। পেজ নম্বর কততে রয়েছে? 44 পৃষ্ঠাতে। দেখো 44 পৃষ্ঠাতে তোমাদের জন্য এগুলো নোটসের আকারে করা হয়েছিল এবং এর পরের বছর থেকে যে মাধ্যমিক আমাদের সেন্টারে যে স্টুডেন্টগুলো পড়ে তারা অবশ্যই নোটস পাবে এবং নোটসের সঙ্গে আরও অনেক কিছু পাবে। কমন কাকে বলে তোমরা দেখে নিবে ভালো করে। তো পেজ নম্বর কত বলেছে, পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। পৃষ্ঠায় দেখো পাঞ্জাব ও হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। কত? 44 পৃষ্ঠা। দেখো 44 পৃষ্ঠাতে রয়েছে, দেখলে 44 পৃষ্ঠাতে নোটস রয়েছে। দেখো 44 পৃষ্ঠাতে পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। পরের কি প্রশ্ন রয়েছে, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য। পেজ হচ্ছে 48 পৃষ্ঠা। 48 পৃষ্ঠাতে যাও, দেখো কি রয়েছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার। দেখো ভালো করে 3টি বৈশিষ্ট্য ভালো করে দেখে নাও এবং এখানে রয়েছে উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য, ভূবৈচিত্র্যের মানচিত্রের 3টি বৈশিষ্ট্য। দেখো এখানে দুইটাই 48 পৃষ্ঠার থেকেই দুইটাই এসেছে, দেখো এটাও এসেছে এটাও এসেছে এবং এগুলো 5 নাম্বারের গুলো দেখো ভালো করে কি রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5 গুণ 2 10 নাম্বারের জন্য। দেখো কি লেখা রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ অথবা উদাহরণ সহযোগে দাও। কত নম্বরে রয়েছে? পেজ নম্বর হচ্ছে 3। তোমরা ভালো করে দেখো, রিড অ্যান্ড রাইট টিউশন সেন্টারের যে নোটসগুলো রয়েছে এখান থেকেই সমস্ত প্রশ্ন এসেছে মনে করে নাও। কত? পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-এ দেখো কি রয়েছে, পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-এ দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। এই যে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ। এখানে দেখো সম্পূর্ণ উত্তর বিস্তারিতভাবে ছবি সহ দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও তোমরা।
তারপর কি রয়েছে পরের ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্য, কত পৃষ্ঠা? পেজ নাম্বার হচ্ছে 13 পৃষ্ঠাতে দেখো ভালো করে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার। দেখো স্ট্রাটোস্ফিয়ারের সম্বন্ধে দেওয়া আছে, ট্রপোস্ফিয়ারের সমস্ত বিস্তারিত আলোচনা, স্ট্রাটোস্ফিয়ারের সমস্ত বিস্তারিত আলোচনা করা রয়েছে। তারপর পরের প্রশ্ন কি রয়েছে ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে পৃথিবী নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ, এটাও রয়েছে পেজ নাম্বার 11তে। জোয়ার ভাটার সৃষ্টির কারণ, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয়েছিল 2025-এর জন্য। দেখো পেজ নাম্বার হচ্ছে 20। যদি বিশ্বাস না হয় প্রুফ সমেত আমি দেখাতে পছন্দ করি, ওই জন্য তোমাদের পছন্দ করে দেখানো হচ্ছে। দেখো তোমরা ভালো করে দেখো, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা চিত্রসহ, দেখো চিত্র সমেত নোটস করে দেওয়া রয়েছে। এবং এখানে জোয়ার ভাটার সৃষ্টির কারণ, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ, সম্পূর্ণ নোটস ভালো করে লিখে দেওয়া হয়েছে। তারপর দেখো পরের কি রয়েছে, ভারতের কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য 31 পৃষ্ঠা। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা রয়েছে 32 পৃষ্ঠাতে। পরের ভারতের তথ্য প্রযুক্তি উন্নয়নের কারণ, এটা স্পেশাল ক্লাস বলা হয়েছিল যে এরকম একটা উন্নতির কারণ অথবা কেন্দ্রীয় ভবনের কারণ দেবে, এগুলো স্পেশাল লেখানো হয়েছিল। তারপর 41 পৃষ্ঠা, পেজ নম্বর হচ্ছে 41 পৃষ্ঠাতে রয়েছে এই নোটসটা, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা, একদম সব কিছু হুবহু রিড অ্যান্ড রাইট টিউশন সেন্টারের থেকে 100% কমন এসেছে, 100% কমন। যারা যারা এখনও জয়েন হওনি আমাদের সেন্টারে, শীঘ্রই যোগাযোগ করো। এবং এখান থেকে শুধু নোটস নয়, সম্পূর্ণ আলোচনা সব কিছু পেয়ে যাবে, A to Z, মাধ্যমিকের A to Z সাবজেক্ট, অর্থাৎ সায়েন্স আর্টস সব সাবজেক্টের নোটস সঙ্গে ক্লাস সব কিছু পেয়ে যাবে কম মূল্যে। এবং যারা যারা এখনও ভর্তি হওনি শীঘ্রই যোগাযোগ করো। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নোটস, এবং পরবর্তীতে তোমাদের বইয়ের আকারে মুদ্রণ করা হবে কয়েকদিনের পর। এই যে হচ্ছে তোমাদের নোটস, তোমরা ভালো করে দেখে নাও। তো এইবার হচ্ছে তোমাদের যেহেতু কালকে আবার পরীক্ষা রয়েছে, তো তোমরা ভালো করে পরীক্ষাটা দিবে। আমার তরফ থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।